ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। তার গুরুতর অসুস্থ হওয়ার খবরে সেখানে নেমে এসেছে রাজ্যের নীরবতা। বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র এখনও বহন করে তিনবারের এই প্রধানমন্ত্রীর অসংখ্য স্মৃতি। বাড়ির দিঘির পাশে এখনও দাঁড়িয়ে আছে খালেদা জিয়ার নিজ হাতে লাগানো পুরনো নিম গাছ। ঘরের ভেতরে থাকা তার ব্যবহৃত বসার চেয়ার, ছোট খাট ও খাবারের টেবিল সবকিছুতেই যেন লেগে আছে তার শৈশব থেকে রাজনীতির নানা গল্প। সর্বশেষ 2008 সালে নির্বাচনী প্রচারণার আগে এখানেই দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন তিনি। আমাদের নেত্রী যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন। এলাকার মানুষের কোনো অসুবিধা সুবিধা যাই আছে, এলাকায় কি কি লাগবে সবসময় উনি ওইসবই খোঁজ খবর নিতেন। ফেনী এক আসনে আমাদের হচ্ছিল যে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের আবার নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক, এটা কামনা করি। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে দিঘির মাছ ছিল খালেদা জিয়ার বিশেষ প্রিয়। 1991 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর হেলিকপ্টার যোগে ফেনী আসেন তিনি, আর আধ ঘন্টা হেলিকপ্টার দাঁড় করিয়ে রেখে দিঘির মাছ নিয়ে ফিরে যান ঢাকায়। বাড়ির প্রতিটি ধূলিকণায় আজও তরতাজা তার হাজারো স্মৃতি। শান বাঁধানো খাটে ভাইয়ের সঙ্গে গল্প আর ভীষণ সাদাসিধে জীবনযাপন। স্থানীয়রা বলছে, প্রধানমন্ত্রী হলেও তিনি ছিলেন খুব সাধারণ মানুষের মতোই সহজ সরল। আমাদের ফ্যামিলির বংশের সবাই খালেদা জিয়ার করত, ওনাকে সাপোর্টিং করত, ওনাকে পছন্দ করত। এলাকার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন। উনি এসে ওনার চাচার, ওনার দাদা দাদির কবর জিয়ারত করে যেতেন। তার মতন ব্যক্তিত্ব লোক আর না পাওয়া যায় না, খুব কঠিন। আল্লাহ যেন ওনাকে সুস্থ করিয়ে আমাদের মাঝে আবার ফিরে আনে। বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আঁকড়ে থাকা এই বাড়ি আজ নিস্তব্ধ। তবে তার জন্মভূমির মানুষের প্রতিটি প্রার্থনায় একটাই চাওয়া, তিনি যেন আবারও সুস্থ হয়ে ফিরে আসেন আপন মাতৃভূমিতে। আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের ফেনীর নেতৃত্ব এবং বাংলাদেশের নেতৃত্ব দেব। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ যেন অন্তপক্ষে ওনাকে এই সর্বশেষ নির্বাচনটা করি দেশটাকে অন্তপক্ষে একটা গণতন্ত্রের পথে আনি দিয়া উনি যেতে পারেন। নিজ পৈতৃক গ্রামে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সহ বহু স্থাপনা নির্মাণ করেছেন বেগম জিয়া। সবাই অপেক্ষায় আছেন তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন দেশ ও জাতির কল্যাণে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।